তুমি মনে করছো যে তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারমু? না না, তার দরকার কি? সব সময় মারে ভালোবাসি। আমরা আগেই জানতাম। বউ শাশুড়ি ভিডিও করি। কি ভাই, আপনি কি সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন? আপনি কোনোভাবে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না। আপনি একটা কাজ করেন, আপনার মাকে নিয়ে এসে আপনি ভিডিও করেন। কারণ মা দ্বিতীয় আরেকটা পাইবা না। হ্যাঁ, আপনার মাকে নিয়ে এসে ভিডিও করার পরে যদি মনে করেন যে আপনার মাকে দিয়ে এসে ভিডিও করলে তেমন একটা বেশি ভিউ আসে না, তেমন একটা বেশি ইনকাম হয় না, তখন আপনি কি করবেন? আপনি একটা বিয়ে করবেন। হ্যাঁ, বিয়ে করার পরে আপনার বউকে নিয়ে আসলে একটু একটু ভিডিও করবেন। আপনার বউর হাতগুলো মানুষের সামনে দেখাবেন। আপনার বউর হাতগুলো যখন মানুষের সামনে দেখাবেন তখন মানুষ আপনাকে কমেন্ট করবে, ভাই আপনার বউর হাতটা দেখাইছেন, আপনি যদি আরেকটু সামনে নিয়ে আসতেন। হ্যাঁ, তারপর আপনি এরকম ভাবে হাতের মধ্যে একটা কিস করবেন। কিস করার পরে তখন মানুষ আপনাকে কমেন্ট করবে, ভাই আপনি এরকম ভাবে কিস করতেছেন, আর একটু যদি সামনে নিয়ে আসতেন তাহলে তো আরেকটু ভালো হইতো, আমরা আপনার বউকে একটু দেখতাম। তুই সমঝা? হ্যাঁ, এরকম ভাবে যখন আপনি আস্তে আস্তে সামনে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু দেখবেন আপনার আস্তে আস্তে ভিউড আপ বাড়বে। তখন কি করবেন? আপনার বউকে বলবেন আপনার গালের মধ্যে এমন ভাবে একটা মর দেওয়ার জন্য। হ্যাঁ, যখন এরকম ভাবে একটা মর দেবে তখন কিন্তু মানুষ আপনার প্রতি একটু আকৃষ্ট হবে, আপনার প্রতি একটু ভালোবাসাটা জন্মাবে। তখন কিন্তু মানুষ আপনাকে কমেন্ট করবে, ভাই আপনি এরকম ভাবে দেখাচ্ছেন, আরেকটু সামনে নিয়ে আসেন। বেশিটা হচ্ছে কি জানেন, প্রথম অবস্থায় হাত দেখাইছে, পরে কি করছে কিস খাইছে, পরে গ্যাসের আস্তে আস্তে এরকম ভাবে কাছে আনতেছে, মানে মাস্ক পরায় আনতেছে আর কি। যদি আপনি এরকম ভাবে যদি আস্তে আস্তে সামনে নিয়ে আসে তাহলে তো মানুষকে কোনোভাবে দোষারোপ করতে পারবে না। তখন মানুষ বলবে যে ভাই আপনি এরকম ভাবে মাস্ক পরায় রাখছেন কেন? আপনি মাস্কটা একটু কোলে ভাবিকে একটু পুরা চেহারাটা আমাদেরকে একটু দেখান। যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে দেরি চলেন ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। বউ শাশুড়ি ভিডিও করি। করবন করো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তোমরা করবো, আমাদেরকে কোনো সমস্যা আছে নাকি? আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই। তোমরা যেমনি ইচ্ছে এমনি করতে পারো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যা ইচ্ছা তাই করো, তাতে কোনো ধরনের কোনো বাধা নাই। এই কারণে হয়তো সবাই হাসবে না বোন, হাসাহাসির কি আছে? হাসাহাসির কোনো কিছু নাই। তোমরা ওরে বউ এরকম ভাবে ভিডিও করো, তাহলে হাসাহাসির কি আছে? কোনো ধরনের কোনো সমস্যা নেই, হাসাহাসি কেউ করবে না। দোয়া করিস। নে বোন, দিলাম তোদেরকে দোয়া করে খাইবি তোরা গুলিস্তান ভিক্ষা করে। তোরা আসছিস ওরে বউ আমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমরা আর এখন কি বলবো? আমরা তো এর চাইতে বেশি আর কোনো কিছু করতে পারবো না। এই কারণে তোদেরকে দোয়া করে দিলাম, তোরা গুলিস্তান ভিক্ষা করে খাইস। এক সময় ভিডিও করার জন্য মানুষের কোনো অভাব ছিল না। ওই সময় তুমি সিঙ্গেল ছিলে, এই কারণে মানুষের অভাব ছিল না। আর এখন তো তুমি ডবলের ডবল হয়ে গেছে, এই কারণে কিন্তু তুমি মানুষ পাইতেছো না ভিডিও করার জন্য। কারণ এখন তো তোমার মাঝে অনেক মানুষ আছে, তাহলে কি আর কোন মানুষের দরকার আছে নাকি? তোমার তো নিজের মানুষের অভাব নেই, এই কারণে কিন্তু এখন তুমি কাউকে পাও না। ক্যামেরা ধরার মানুষও নাই। কেন ভাই ক্যামেরা ধরে মানুষ পাইতেছো না কিসের জন্য? ভাই তোমার ঘরে তো মানুষের অভাব নাই। তুমি আর তোমার বউ যখন ভিডিও করো তখন কিন্তু তোমার মা গিয়ে আসে কি করে? ক্যামেরা ধরে। তুমি আসো তাতেই চলবে। তোমার মা ক্যামেরা ধরে, তুমি আর তোমার বউ গিয়ে আসে ভিডিও করো, টিকটক করে, তাহলে ক্যামেরা ধরার মানুষ নাই কিভাবে? সে তার বউকে মেয়ের মতো ভালোবাসবে। তোমার বউ আর তোমার মা যখন টিকটক করে অথবা ভিডিও করে তখন গিয়ে এসে তুমি ক্যামেরা ধরো, তাহলে তুমি বলতেছো ক্যামেরা ধরার মানুষ নাই। আমি তো দেখতেছি তোমার নিজের ঘরের মানুষের অভাব নাই ক্যামেরা ধরার জন্য। আবার গিয়ে দেখা যাচ্ছে তুমি আর তোমার মা যখন টিকটক করো অথবা কোনো ধরনের কোনো ভিডিও করো তখন গিয়ে সেটা তোমার বউ ক্যামেরা ধরে, তাহলে ভাই তুমি বলতেছো ক্যামেরা ধরা মানুষ নেই। ভাই ক্যামেরা ধরা তো অনেক মানুষ তোমার নিজের ঘরেই আছে, তাহলে আর কি ধরনের কোনো সমস্যা? ক্যামেরা ধরা তার অন্য কোনো জায়গা থেকে মানুষ আনতে হবে না। মনের মতো একটা মানুষ পাইছি। কারণ বর্তমানে এখন এরকম একটা সিস্টেম হয়ে গেছে, বিয়ে করার পরে বউকে নিয়ে এসে এরকম ভাবে টিকটক করা শুরু করে দেয়, এরকম ভাবে বউ নিয়ে এসে ব্যবসা শুরু করে দেয়। আবার যখন আমরা বলি তখন গিয়ে আসে আমরা ভালো না, তখনই বউ ব্যবসা বলে চালায় দেয়। না ভাই, তুমি তোমার বউ নিয়ে এসে ব্যবসা করবা আর আমরা বললেই দোষ হয়ে যায়। তুমি তোমার বউ নিয়ে এসে যা ইচ্ছা তাই করবা সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা, আর আমরা যদি বলি তখন গিয়ে বলবো আমরা ভালো না। কেন ভাই তোমার বউকে এরকম ভাবে হিজাব পরে আর আনার দরকারটা কি ছিল? তোমার বউকে হিজাব না পরে আসে একবারে সরাসরি যদি আমাদের সামনে নিয়ে আসতে তাহলে কি আর কোনো ধরনের কোনো সমস্যা ছিল নাকি? ও ভাই তোমার বউকে আমরা দেখে লাইছি, তুমি মনে করছো অতদিন পর্যন্ত মাস্ক পরে আসে ভিডিও করছো, মানুষের তেমন একটা বেশি আকৃষ্ট হয় না। এখন যদি মাস্ক ছাড়া ভিডিওটা করা যায় তাহলে মানুষ তো একটু আকৃষ্ট হবে, কিন্তু একটা জিনিস হচ্ছে কি ব্লার মেরে দিচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে যখন ব্লার মারা দিচ্ছে তখন কিন্তু অনেকে বুঝতে পারেন তারপর চেহারাটা কিরকম। অনেকে এসে কমেন্ট করতেছে, ভাই আপনি এরকম ভাবে ব্লার মারা দিলেন কেন? আপনার সরাসরি ভাবিকে আমাদের সামনে নিয়ে আসেন। আর যখন সরাসরি আমাদের সামনে আপনার বউকে নিয়ে আসবেন তখন কিন্তু আমরা দেখে একটু অনুভব করতে পারবো যে ভাবি কিরকম। হ্যাঁ ভাই, আমরা কিন্তু বুঝে গিয়েছি আপনার বউ যে কোন ধরনের। এতদিন পর্যন্ত হিজাব আর বোরকা পরে আসলে ভিডিও করছে, এখন কিন্তু দেখা যাচ্ছে হিজাব এবং বোরকা খুলে ফেলে শুধু মাস্কটা নিয়ে আসছে। হ্যাঁ, মাস্ক নিয়ে আসলে কিন্তু আমরা বোঝে নাই, তারপর আমরা একটু একটু দেখতে পারি, দেখি তো দেখা যায় কিনা।
হ্যাঁ, এই জায়গার মধ্যে কি আশিক ভাইয়ের বউকে দেখেছেন? আশিক ভাইয়ের বউটা কিন্তু অসাধারণ, অসম, অমায়িক সুন্দর চেহারা, আর এরকম ভাবে কিন্তু আমাদের সামনে আস্তে আস্তে কি করতেছে, আসতেছে। তো ভাই আপনারা কিন্তু আবার আশিক ভাইকে কোনো মাইন্ড করবেন না, কারণ আশিক ভাই অনেক চেষ্টা করতেছে তার বউকে আমাদের সামনে নিয়ে আসার জন্য, কিন্তু অনেকের কারণে পারতেছে না। তারপরে যেহেতু আশিক ভাই চাইতেছে আশিক ভাইয়ের বউকে নিয়ে এসে কাপল ব্লগ ভিডিও করার জন্য, এখন আপনারা কি বলেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, আপনারা যদি বলেন তাহলে কিন্তু আশিক ভাইয়ের বউকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাপল ব্লগ ভিডিও করবে, কিন্তু আপনাদের কারণে পারতেছে না। এখন যদি আপনারা বলেন যে না আশিক মিয়া তুমি তোমার বউকে নিয়ে এসে কাপল ব্লগ ভিডিও করো, তাহলে কিন্তু সে এক পায়ে খাড়া তার বউকে নিয়ে এসে ভিডিও করার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ মাকে দিয়ে আসলে ভিডিও করলে তেমন একটা বেশি ইনকাম হয় না, এই কারণে চাইতেছে তার বউকে নিয়ে এসে কাপল ব্লগ ভিডিও করার জন্য। আপনাদের কারণে কিন্তু পারেন। এখন কি আপনারা চান আশিক ভাইয়ের বউ নিয়ে এসে আশিক ভাই কাপল ব্লগ ভিডিও করার জন্য? যদি চান তাহলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন, আর যদি না চান তাও কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন। কিন্তু আমি একটা বিষয় আসলে খুব সুন্দরভাবে বলতে চাই, ভাই কাপল ব্লগ ভিডিও করবেন না। বউ নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাপল ব্লগ ভিডিও করার চাইতে ক্ষেত্রে কাজ করে রাখা অনেক ভালো। তো গাইস তারা যেরকম ভাবে যে ভিডিওগুলো করতেছে, এই ভিডিওগুলোকে আসলে আজও ঠিক করছে না, বেঠিক করছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফিডটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।